তেহারি সরষের তেল এবং সয়াবিন তেল দুটোই মিক্সড করে রান্না করা তেহারি অতুলনীয় এবং দারুণ মজার। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? মিমি রসুই ঘরে সবাইকে আমন্ত্রণ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তেহারি রান্নার জন্য নতুন আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিলাম। আর এখানে বিফ রান্না করছি। দুঃখের বিষয়, আমার বিফ রান্না বা ম্যারিনেট করার ভিডিওটা আমারই বোকামির জন্য ডিলেট হয়ে গেছে, তাই এটা এখানে পোস্ট করতে পারলাম না। যাই হোক, আমরা তেহারিটা রান্না করা শুরু করে দিয়ে যেই আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকেই একটু সয়াবিন তেলে ভালো করে ভেজে নিলাম। সরষে তেল আর সয়াবিন তেল এর জন্যই বললাম, আমি বিফটা যখন রান্না করেছি তখন কিন্তু সম্পূর্ণ সরষে তেল দিয়ে রান্না করেছি। আর বিরিয়ানির যেসব মশলাগুলো লাগে সব মশলাই কিন্তু আমি ব্যবহার করেছি। কিন্তু ওই যে বললাম না, আমার বোকামির জন্যই ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে। মনটা খুব খারাপ হয়ে গিয়েছে এটার জন্য যে সম্পূর্ণ তেহারি রান্নার ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি। তারপর আলু সেদ্ধ করলাম যেই তেলে, সে তেলেই আমি কিছু পেঁয়াজ কুচি আর এলাচি, দারচিনি, তেজপাতা আর কি দিয়েছি, কি ভুলে গেছেন নিশ্চয়ই, একটু খেয়াল করে দেখবেন, লবঙ্গ দিয়েছি 3 পিস। এগুলোকে ভালো করে ভেজে নেব। এরপর একটু আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে একটু হালকা গরম পানি দিয়ে নেব, যাতে আদা রসুনটা এখানে পুড়ে না যায় বা পেঁয়াজটা পুড়ে না যায়। কারণ এই পেঁয়াজটা যত সাদা থাকবে তেহারি কালারটা কিন্তু ঠিক সেই রকমই আসবে। তারপরেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর এরপরে পোলাও চাল, আমি এখানে আজকে হাফ কেজি পোলাওয়ের চাল নিয়েছি, চিনি গুঁড়া চালটা প্রাণীর। আর এই চালের সাথে আমি অ্যাড করব 1 কেজি গরুর মাংস। হাফ কেজি পোলাওয়ের চালের সাথে 1 কেজি গরুর মাংস অ্যাড করেই আমি এই তেহারিটা রান্না করব। এবং তেহারিটা দেখতে যাতে হয় আমার সে পুরনো দিনের হাজির বিরিয়ানির মতো, তাই সেই চিন্তাটা মাথায় রেখে আমি কিন্তু মশলার পরিমাণটা এখানে কম দিয়েছি। কিন্তু খাওয়ার সময় খারাপ লাগবে না, খাওয়ার সময় কিন্তু মশলার অনুপাত একদম পারফেক্ট হবে। এরপরে মাংস রান্না যেটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর পোলাওটা কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে, ঠান্ডা পানি না দেওয়াই ভালো। ঠান্ডা পানি দিলে পোলাওটা রান্না হতে অনেকটা সময় নেয়, কিন্তু গরম পানির জন্য খুব তাড়াতাড়ি ঝটপট পোলাওটা রান্না হয়ে যাবে। এরপর মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। এরপরে এটা কিন্তু ঢেকে রাখবো। আর এই রান্নাটা আমাদের বেশি সময় লাগবে না, এই কারণেই যেহেতু আমরা মাংসটা আগেই করে ফেলেছি। এরপর মাংসের সাথে দিয়ে দিলাম সে যে আলুটা ভেজে রেখেছিলাম, ওই সেদ্ধ আলুটা ভাজা করাতে কিন্তু এখন একটু শক্ত শক্ত হয়েছে। আমি আর একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণের পরিমাণটা আমার কাছে কম লাগছে। এরপরে দিয়ে দেবো কয়েকটা আস্ত কাঁচামরিচ। এই কাঁচামরিচটি খাওয়ার সময় কিন্তু খুব কাজে দেবে, যেহেতু এটার মধ্যে মরিচ গুঁড়ো পড়েনি, তাই আমি কাঁচামরিচটা এখানে বেশি করে দেব। আর এই মশলার আসল মজাই কিন্তু এই তেহারিটার যে সাদা থাকবে কিন্তু মশলার পরিমাণ থাকবে পারফেক্ট, এবং মরিচটা হতে হবে কাঁচামরিচ। এখানে হলুদ মরিচ এগুলো কিছুই ব্যবহার করা যাবে না। আরেকটা জিনিস আমাদের রাঁধুনি যেটা আমাদের জন্য খুবই সহজ করে দিয়েছে, রাঁধুনির মশলাগুলো। আমি রাঁধুনির বিরিয়ানির মশলাটা ব্যবহার করেছি, এতে আমার কাজ আরও সহজ হয়ে গেছে। আমার তেহারিটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে। আমি এক বলকেই দেখা গেল আমার চালগুলো যেহেতু অনেকখানি সেদ্ধ হয়ে গেছে, তাই আমি এটাকে ভাপে রান্না করব এখন 20 থেকে 25 মিনিট। ঠিক এইভাবে একটা মোটা তাওয়ার ওপরে আমি আমার তেহারির ফ্রাই প্যানটা চড়িয়ে দিলাম। আর এটা অবশ্যই ঢেকে রেখেছি। আর যে একটা ফুটো যে থাকে সেটাও আমি ঢেকে দিচ্ছি একটা কাগজ দিয়ে, যাতে ভেতরের বাষ্পটা কোনো প্রকার বাইরে যেতে না পারে, এবং নিচ থেকে যাতে পোলাওয়ের চালটা পুড়ে না যায়। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 20 থেকে 25 মিনিট রাখলেই হবে। আমার এই যে এখানে কিন্তু 20 থেকে 25 মিনিটের মতো হয়ে গেছে, এবং রান্নাটা কিন্তু খুব পারফেক্ট হয়েছে। পোলাওগুলো খুবই ঝরঝর হয়েছে, আর মাংসটা যে পরিমাণে গলেছে মাশাআল্লাহ, আমার কিন্তু খেতে খুব ভালো লেগেছে। আপনাদেরও আশা করি ভালো লাগবে। যদি কখনো আপনাদেরকে আমি খাওয়ানোর সুযোগ পাই, আল্লাহ যদি
সেই তৌফিকটা আমাকে দেয়। আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেছে, এখন আরেকটু বাকি আছে, সেটাও এই ভাপেই কিন্তু হয়ে যাবে। পোলাওয়ের সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পানি। আপনি যতটুকু পোলাও নেবেন, আপনি যদি 1 কাপ পোলাও চাল নেন তাহলে সেখানে 2 কাপ পানি দেবেন, আর পানিটা গরম পানি হতে হবে। এই অনুযায়ী রান্না করলে পোলাওটা হবে ঝরঝরে এবং পারফেক্ট মাপের। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসছে, একদম রেস্টুরেন্টের তেহারির মতো। ব্যাস, গরম গরম খাওয়ার জন্য পরিবেশন শুরু করে দিলাম। আমি ভাবছি যে এখন থেকে আমি হোম ডেলিভারি দেব। আপনাদের যদি কারো আমার এই তেহারিটা দেখে ভালো লাগে এবং খেতে ইচ্ছে হয়, তাহলে নির্দ্বিধায় আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারবেন। আমি এখন থেকে হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করব এই তেহারিটা। যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি ঠিক সময়ে আপনাদের কাছে পৌঁছে দিব এই এত সুস্বাদু মজার গরুর তেহারি। খেতেও মজা হয়েছে, বললামই তো, একদম দোকানের ফ্লেভারটাই আপনারা বাসায় পাবেন। যদি ভালো লাগে তাহলে কিন্তু অর্ডার দিতে পারেন। আমি এখন অর্ডার নেওয়া শুরু করেছি। ইনশাল্লাহ মোটামুটি বিজনেসটা করার চেষ্টা করছি। যদি আপনারা আমাকে সাহায্য করেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো। আপনাদের সহযোগিতার প্রয়োজন। আর তেহারিটা দেখে যেহেতু ভালো লাগছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আর বিজনেসটা যদি আল্লাহ করে করতে পারি তাহলে আপনারাও এই মজার জিনিসটা, আমার হাতের এই রান্নাগুলো খেতে পারবেন। আমিও খাওয়া শুরু করে দিয়েছি। আর এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে ইনবক্সে নক দেবেন। আর ঢাকার ভেতরেই আমি ডেলিভারিটা দেওয়ার চেষ্টা করব। তবে যখনই অর্ডার দেবেন তার 1 দিন আগে অন্তত আমাকে জানাতে হবে, কারণ আমার বাজার টাজার করতে হবে, রান্নার প্রিপারেশন নিতে হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।